নির্নিমেষ মাপনদী নিরবধি সময় ও জলে, এসবই বহতা চির এয়ার এক স্মৃতির প্রবাহ। থাকে না কেউই, তবে যেহেতু সেই স্রোতের দ্বৈত, ছেঁড়া পাতা মুখচ্ছবি ভেসে যায় জলের খেয়ালে। আমাদের জেগে ওঠা আরো এক ঘুম আগমনী, স্বপ্নের ঘুম নেই, মৃত্যু ভাবনা পায়ে পায়ে বাঁধা। নিঃস্বপ্ন রাত নামে মৃত্যু সম আমাদের ঘুমে, রাত প্রতি মৃত্যু তবে আমাদের ঘুমের দোষর। সুব্রত চট্টোপাধ্যায় যে সংযোগ, তীব্রতম সংযোগ তৈরি করেছিলেন, তারই ফসল যে এখনো মানুষ তাকে, তার পাশের মানুষ শুধু নন, আরো অনেক মানুষ। আমরা বলি যে সংযোগের সূত্রটি এরকমই, যা এক মানুষ থেকে অন্য মানুষে প্রবাহিত হয়। তাহলে অবশ্যই সেটিকে শুধু সত্য স্বাভাবিক থেকে গেলে হবে না, কোট আনকোট অস্বাভাবিক হতে হবে বা স্বাভাবিক অতিরিক্ত কিছু হতে হবে, যা কিনা স্বাভাবিকের পর্দাটাকে ছিঁড়ে দেবে, দিয়ে কি করবে, ভিতরের লীলা দেখাই। তবু আমি বলি সেটা হচ্ছে, সেটা একজন মানুষ, একটা ফাঁকা জায়গা, একজন মানুষ সেখানে এসে এমন একটা কিছু করে যাতে সেই জায়গাটা বদলে যায়, সেই জায়গাটা সেই জায়গা থাকে। সেটা বিস্তীর্ণ ধান্যক্ষেত্র হয়ে যেতে পারে, এটা একটা সমুদ্র হয়ে যেতে পারে, পাহাড় হতে পারে। তার মানে তার আচরণে সে এমন একটা কিছু করে যাতে এই জায়গাটার পরিচয়টাকে সে পাল্টে দিতে পারে। আর যেই পরিচয়টা পাল্টে যায়, এই ব্যক্তি মানুষটার পরিচয়ও পাল্টে যায়। এই যে আমি নিজেকে অতিক্রম করে আরেকটা মানুষ হয় ওই অভিনয়ের মধ্যে দিয়ে, তার তখন আমি কি করি না, আমি সেই জায়গাটাকেও বদলে দিতে চাই। কারণ একটি মানুষ, একটা ফাঁকা জায়গা, এমন একটা কিছু যাতে সেই জায়গাটাই পাল্টে যায়। কিন্তু ওনার না হল হাউস ফেটে পড়ছে, নানান রকম হচ্ছে, মানে দারুণ ঘটনা ঘটছে, কিন্তু ওনার ভালো লাগলো না সেদিনকার অভিনয় বা সেই অভিজ্ঞতাটা ভালো হলো না। তো উনি ফিরে এসে সেটা নিয়ে ভাবতে বসলেন, কেন আমার ভালো লাগলো না, চাপলে সবার ভালো লাগছে। এখানে ইনি এত দক্ষ অভিনেতা, এত বড় মাপের অভিনেতা, হ্যাঁ, মানে এত বড় বড় ভাবে করেছেন সবকিছু, সেইটাই ওনার ভালো লাগে। হ্যাঁ, মানে ভালো লাগেনি মানে সেটা উনি ধরতে পারেন, উনি বলছেন এটা হতে পারে আমারও। তো উনি যেটা বলছেন তাদের অভিনয় বস্তুটা কি, অভিনয় কিন্তু হরবলার কাণ্ড নয়, অভিনয় নকল নবিশীও নয়। তাহলে অভিনয় বস্তুটা কি? অভিনয় হলো তাই, উনি বলছেন, যা স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া ভিতরের লীলা দেখাইবার ভার দেয়।